আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আসলাম আপনাদের মাঝে এমন একটা হিসাব নিয়ে, সিরিয়াই কার্ডের হিসাব। কার্ড সিরিয়াই করার পরে ওই কার্ড থেকে কিউবি কিভাবে বাইর করে। তো আসেন, এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। একটা মানচিত্র আমি আঁকছি। মানচিত্রটা হলো 9 ফুট লম্বা, 10 ইঞ্চি চওড়া এবং 1 ইঞ্চি 2 সুতা থিকনেস 1 ইঞ্চি 2 সুতা। এভাবে আমার 10 পিস কাঠ লাগবে। 10 পিস কাঠে এই তক্তা 10 পিস কাঠে কত কিউবি কাঠ আসে এটা আজকে দেখাবো আপনাদেরকে। 10 ইঞ্চি চওড়া থিকনেস, 1 ইঞ্চি 2 সুতা থিকনেস, 7 ফুট লম্বা, 10 পিস কাঠ লাগবে। এই হিসাবটা এখন আমি বের করে দিচ্ছি। তো এই হিসাবটা বের করতে হলে এটা তো ইঞ্চি আছে, এটাও ইঞ্চি আছে, এটা সুতা। সুতাকে আমি ইঞ্চি বানায় নিতে হবে। যে সুতাকে আমি ইঞ্চি কিভাবে বানাবো, ধরেন 8 সুতা 1 ইঞ্চি। 8 সুতা 1 ইঞ্চি হলে আমি 8 সুতা 1 ইঞ্চি হলে 100% হলে সুতায় আমার 1 ইঞ্চি হবে। তাইলে 1 সুতায় ইঞ্চি কত হলে 1 সুতায় কত ইঞ্চি হয়? ধরেন 100, 100 100-রে 8 সুতা যেহেতু 1 ইঞ্চি, 100-রে 8 ভাগ দিই আমরা। 100-রে 8 ভাগ দিলে 100 ডিভাইডেড 8 আসতেছে 12.5। 12.5 আমাদের আসতেছে 0.12। 1 সুতায় ক্যালকুলেশনে 0.12 আসে ইঞ্চি হলে। ইঞ্চি হতে হলে 0.12। তাহলে আমি এখানে 2 সুতা, তাহলে আমাদের হবে 2 সুতা হলে 0.25। 12.5 25। তাইলে দেখেন আপনারা 10 ইঞ্চি ইন্টু 1.25। আমি আবারও বলছি 2 সুতা, 1 সুতায় 12.5, 0.12 1 সুতায়, 2 সুতায় 0.25, 3 সুতায় 0.37, 4 সুতায় 0.50 50, 5 সুতায় 0.62, ঠিক আছে, 6 সুতায় 0.75, ঠিক আছে, এবং 7 সুতায় 0.87, 8 সুতায় 100, ঠিক আছে। 100 হলে 1 ইঞ্চি। তাইলে এখন 10 ইঞ্চি এবং 1.25 ইন্টু করি আমরা, কত আসে দেখি। 10 ইঞ্চি ইন্টু 1.25, 1.25 মানে সোয়া ইঞ্চি সমান সমান আমরা পাইতেছি 12.5 সমান সমান 12.5 মানে 12.5। এটার সাথে আমরা গুণ করব লম্বাটাকে।
লম্বা 7 ফুট সমান সমান ইন্টু 7 আসতেছে 87.5। ঠিক আছে, সমান সমান ফলাফলটা এখানে নিয়ে আসতেছি আমি। সাতাশি দশমিক 5। এটার সাথে আমরা গুণ করব কত পিস? 10 পিস মাল লাগবে আমাদের, 10 পিস। ঠিক আছে, দশ পিস ইন্টু 10, এখানে 875 আসে। আসে। সমান সমান 875। সাইজ কাঠের বেলায়, সাইজ চিরানো কাঠের বেলায় আমরা যদি লম্বা ফুট থাকে আর চওড়া এবং থিকনেস ইঞ্চি দিয়ে আমরা হিসাব করি, তাহলে 144 দিয়ে আমরা ভাগ দিতে হবে। 144 দিয়ে, কেন 144 কোথা থেকে আসছে? 12 ইন্টু 12, যেহেতু 12 ইঞ্চিতে 1 ফুট, 12 ইন্টু 12 হলে 144 হয়। ঠিক আছে, তাই এখন আমরা দৈর্ঘ্য প্রস্থ লম্বা আমরা গুণ করার পরে যে ফলাফলটা আসবে ওইটারে 144 দিয়ে ভাগ দিতে হবে, এবং দৈর্ঘ্য প্রস্থ লম্বা গুণ করার পরে যে ফলাফলটা আসবে কত পিস, ওই ফলাফলটারও গুণ করার পরে যে ফলাফলটা আসবে ওইটারে ভাগ দিতে হবে 144 দিয়ে। এখন এই ফলাফলটা আসছে, এটার আমি 144 দিয়ে ভাগ দিচ্ছি। ঠিক আছে, 875 আমি এখানে নিয়ে আসতেছি। একশো 46, আমি ইংলিশে লিখে বলছি এটা। 146 ভাগ 875, 875 দেখেন, ভাগ 875 144, 144। আমরা পেয়ে গেলাম এখানে 6 কিউবিক মাল পেয়ে গেছি আমরা। 6 কিউবিক 076, মানে 6 কিউবিক এখানে মাল আছে। 6 ফুটে বলতে পারেন, 6 কিউবিক বলতে পারেন। ঠিক আছে, 6.07 ঠিক আছে, 6 কিউবিক মাল আপনারা পেয়ে গেছেন। এখানে 0, 7, 6 এগুলা এক পার্টও হবে না, ইঞ্চি তো দূরের কথা, এক পার্টও হবে না। আপনার একজাক্টলি 6 কিউবিক মাল আপনাদের পেয়ে গেছেন আপনারা। তাইলে এইভাবে চিরানো কাঠের হিসাব করতে হয়। যেমন 1.5 ইঞ্চি হলে 1.50 দিতে হবে। ঠিক আছে, 1 ইঞ্চি 300 হলে 1.37 দিতে হবে। ঠিক আছে, এবং আপনার
1 ইঞ্চি আপনার 500 হলে 1.5 দিতে হবে। হ্যাঁ, এইভাবে সিলাই কাটার হিসাব এইভাবে করতে হয়। আর এটার সাথে থেকে যদি আপনার টাকার হিসাব বাইর করেন, তাহলে এটার সাথে আপনার পূরণ দিতে হবে টাকা। এটা হলো আমাদের ফলাফল। উত্তর আমরা এটা পেয়ে গেছি, এটা উত্তর আমরা এটা পেয়ে গেছি। এটা থেকে যদি আপনি টাকা বাইর করতে পারেন, সাপোজ যদি পার কিউবিক কাঠ যদি হয় আপনার 500 টাকা, এটারে 500 দিয়ে পূরণ দিবেন। যেমন কিউবিক 500 টাকা, তাহলে পূরণ 6. আমি ইংলিশে লিখে ফেলতেছি, সরি, এগুলো ইংলিশে হয়ে যেতেছে, সরি। হ্যাঁ, কিউবিক কিউবিক 500 টাকা হলে 6 কিউবিক 0.76 সমান কত টাকা আসে দেখেন। পূরণ 500, 3038 টাকা। 3038 টাকা। টাকার হিসাবটা বাইর করতে হলে এভাবে করতে হবে। তো বন্ধুরা, আজকে আশা করি হিসাবটা বুঝাইতে পারলাম।